প্রত্যেকটা দলকে এখন থেকেই একটু বুঝে শুনে চলা উচিত। মেজাজ টেজাজ কম দেখানো উচিত, হাবভাব কম করা উচিত। যদি চেঞ্জটা না হতো তাহলে তো 4 বছর থাকতেন এবং কষ্টে থাকতেন। আচ্ছা, যদি ইউনূস সাহেব ভোটের আগেই চলে যায় তাহলে কি হবে বলেন তো? ওনার এমন মেজাজ খারাপ হয়ে গেলে দূর এদের দিয়ে কিচ্ছু হবে না, আমি থাকবো না। যদি চলে যায় তখন কি হবে? একটাই ওয়ে আছে, তখন মার্শাল্লাহ হতে হবে। গভর্নমেন্ট করবে কাকে দিয়ে? আর করা যাবে না তো। অতএব প্রত্যেকটা দলকে এখন থেকেই একটু বুঝে শুনে চলা উচিত। মেজাজ টেজাজ কম দেখানো উচিত, হাবভাব কম করা উচিত। আপনি যেই হন, যত বড় হন, আপনাকে জনগণের ইচ্ছার কাছে নতি স্বীকার করতে হবে। এটা জোরে করে বলতে হবে আমাদেরকে, এবং শক্তি নিয়ে, সাহস নিয়ে বলতে হবে। আপনি যত বড় হন, আপনি জনগণের ইচ্ছার বাইরে যেতে পারবেন না। আর মানুষকে বলেন, আপনি যে ভালো কোনো কিছু চান কখন পাবেন? খালি সংস্কার সংস্কার বললে তো পাবেন না। আপনি পাবেন আজকে যে সংস্কার হচ্ছে, সেই সংস্কার এর পরে কোনো পার্টি যদি 2/3 পেয়ে যায়, অথবা কোনো পার্টি যদি একটা বন্ধু জুটিয়ে নিতে পারে, সেটা দিয়ে 2/3 হয়ে যায়, তো সবই বাতিল করে দেবে। ধরেন আগেই সংস্কার হলো, তারপর তো বাতিল করে দিতে পারে। তার মানে কোন গভর্নমেন্ট যাচ্ছে ক্ষমতায়, কোন পার্টি ক্ষমতায় যাচ্ছে, এইটা আপনার জন্য ভাইটাল। জনগণকে বলতে হবে তুমি সেই লোককে ভোট দাও। খালি ভদ্রলোক, ভালো মানুষ, সত্যি কথা বলছে, এগুলো নয়। যিনি কমিট করছেন এই বিষয়গুলোতে, যে দলের উপরে আপনি নির্ভর করতে পারেন, বিশ্বাস করতে পারেন, তাকে ভোট দিতে হবে। আমি কি ভোটের ক্যাম্পেইন করছি, করবো না কেন? কিছুদিন পরে ভোট তো হবে। সেই ভোটের সময়কে আমি বলতে পারবো না ভালো লোককে ভোট দাও? যে মানুষ তোমাকে ভালোবাসে, যার অঙ্গীকার তোমার প্রতি আছে, যে অঙ্গীকার রক্ষা করার মতো, যে 420টা ধাপ্পাবাজটা, কোনো ধাপ্পাবাজকে ভোট দেবে না তুমি। কেন বলতে পারবো না? সেটাও আমার সংস্কারের অংশ। রাজনৈতিক দলগুলো যদি নিজেরা না বদলায়, কোনো লক্ষণ দেখছেন যে দলগুলো বদলাচ্ছে? আমি তো দেখি না। যে যত ভালো ভাষায় ভালোভাবে কথা বলে না কেন, মুখে শেখ ফরিদ বগলেই রাতে। যদি ইফ ইউ ক্যান রিড বিটুইন দ্য লাইনস, ইউ ক্যান রিড হোয়াট হি মিনস। না বোঝার তো কিছু নাই। কেউই নিজের জায়গা ছাড়েনি। অথচ আপনি দেশ যদি গড়তে চান, তাহলে প্রত্যেককেই হয়তো কিছু কিছু জায়গা ছাড়তে হবে। যদি আপনি বৃহত্তর ঐক্য করতে চান, একটা বড় কিছু করতে চান। যদি চেঞ্জটা না হতো তাহলে তো 4 বছর থাকতেন এবং কষ্টে থাকতেন কি মেনে নিয়েছিলেন তো। আর এখন কত আনন্দে আছেন, আরামে আছেন। আরও এক্সট্রা যদি 6 মাস লাগে, থাকবেন 6 মাস, কেন থাকবেন না? সেই 6 মাস থেকে বরঞ্চ দেখেন দেশটাকে কতখানি পজিটিভ জায়গাতে যাওয়া যায়। এইবারের অর্জন যত বেশি করতে পারবো, সেটা সাস্টেইন করবে। আর যেটা করতে পারলেন না, সেটা অনিশ্চিত হয়ে যেতে পারে।